তিনটি তরলের স্মল m1, স্মল m2 এবং স্মল m3 ভর মেশানো হলো। এদের আপেক্ষিক তাপ এবং উষ্ণতা যথাক্রমে S1, S2 ও S3 এবং T1, T2 ও T3 হলে মিশ্রণের উষ্ণতা নির্ণয় করো। দেখো তিনটে তরল, এক নম্বর তরল তার ভর m1, আপেক্ষিক তাপ S1, উষ্ণতা T1। দু নম্বর তরল ভর m2, আপেক্ষিক তাপ S2, উষ্ণতা T2। আরেকটা তরল ভর m3, আপেক্ষিক তাপ S3, উষ্ণতা T3। এই তিনটেকে মিশ্রিত করা হলো। তিনটেকে মিশ্রিত করে একটা মিশ্রণ পাওয়া গেল যার উষ্ণতা নির্ণয় করতে হবে। মনে করো এটা থিটা, তাহলে এটা ক্যালকুলেট করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক। যেহেতু গরম ঠান্ডা বুঝতে পারছি না, তাহলে কি করব, সবগুলো করব কি, সবগুলো কি তাপ, গৃহীত তাপ। গৃহীত তাপ মানে কি, অন্তিম উষ্ণতা মাইনাস প্রাথমিক উষ্ণতা। ঠিক আছে, সব কটার ক্ষেত্রেই এটা হবে। তাহলে এক চান্সে দেখি কে বলতে পারে, বলো দেখি। m1 S1 থিটা মাইনাস T1, তাই তো, প্লাস m2 S2 থিটা মাইনাস T2 প্লাস m3 S3 থিটা মাইনাস T3 ইকুয়াল টু 0। এই হচ্ছে অঙ্ক। ওকে, এবার ক্যালকুলেশন। m1 S1 থিটা মাইনাস m1 S1 T1 প্লাস m2 S2 থিটা মাইনাস m2 S2 T2 প্লাস m3 S3 থিটা মাইনাস m3 S3 T3 ইকুয়াল টু 0। থিটাগুলোকে এক সাইড করো, তাহলে m1 S1 থিটা প্লাস m2 S2 থিটা প্লাস m3 S3 থিটা, থিটাগুলো এক সাইড থাকলো ইকুয়াল টু। এবার বাকিগুলোকে ওই সাইডে নিয়ে যাও, তাহলে মাইনাস গুলো সব প্লাস হয়ে যাবে। দেখো এটা 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 প্লাস হয়ে যাবে। তাহলে m1 S1 T1 প্লাস m2 S2 T2 প্লাস m3 S3 T3। থিটা কমন, m1 S1 প্লাস m2 S2 প্লাস m3 S3 ইকুয়াল টু, এ পাশে যা আছে থাকলো m1 S1 T1 প্লাস m2 S2 T2 প্লাস m3 S3 T3। এবার থিটা ইকুয়াল টু তাহলে বেরিয়ে গেল মিশ্রণের উষ্ণতা। ওপরে থাকবে m1 S1 T1 প্লাস m2 S2 T2 প্লাস m3 S3 T3, এটা উপরে থাকলো। নিচে চলে আসবে m1 S1 প্লাস m2 S2 প্লাস m3 S3। এই হয়ে গেল মিশ্রণের উষ্ণতা।